আসসালামু আলাইকুম, কেমন আছো? আশা করি ভালো আছো। এটা আমাদের 4 নম্বর ক্লাস। যদি তুমি এখানে নতুন হয়ে থাকো তাহলে এই চ্যানেলে যাও, গিয়ে তারপরে 1 নম্বর ক্লাস থেকে দেখো, না হলে এখনকার কথা কিছু বুঝবা না। যদি তুমি নতুন হয়ে থাকো এখান থেকে তোমার কথা শোনার কোনো প্রয়োজন নাই। কোরআন যদি তুমি শিখতে চাও তাহলে প্রথম থেকে। আর এটা এই ভিডিওগুলো ইউটিউবে ছাড়া হয়, এই জন্য আগে আমি এই কথাটা বলে নিলাম। তো আসো, যারা নিয়মিত ক্লাস করছো তাদের জন্য বলি। দেখো, একটা বিষয় হলো, আমরা গত 3টা ক্লাস শেষ করেছি, সেখানে আমরা অনেক গুরুত্বপূর্ণ পড়া যে পড়েছি, ওই 3টা পড়া যদি তুমি পড়ে থাকো তাহলেই তুমি এই ক্লাসটা দেখো, আর না হলে কন্টিনিউ করার প্রয়োজন নাই। কারণ এই ক্লাসে যে আমি পড়ানো শুরু করব, সম্পূর্ণ পড়াটা নির্ভর করবে আগের ক্লাস 3টার উপরে। আগের 3টা ক্লাসের উপরে নির্ভর করে আমরা সামনে পড়া শুরু করব। আমি আগে যে আগের 3 নম্বর ক্লাসটা যে নিয়েছি, সেখানে যে পড়াটা পড়িয়েছি, ওই পড়াটা তুমি প্রত্যেকটা হরফের সাথে পড়তে হবে। এক জবর এক জের এক পেশের পড়াটা এবং তাজদিদের পড়াটা প্রত্যেকটা হরফের সাথে তুমি পড়বা। এটা তোমার কায়দার মধ্যে দেয়া আছে এবং ওই কায়দা থেকে তুমি প্রত্যেকটা হরফ আলাদা আলাদা করে বানান করে পড়লেই তোমার এটা কিছুটা আয়ত্ত হবে। এবং এরপরে আমি সামনে আরো 2টা পড়া দিব, একটা হচ্ছে জজমের এবং আরেকটা হচ্ছে তাজদিদের। দেখো, তাজদিদেরটা আমি একবার পিছে একবার দিয়েছিলাম, ওটা অল্প একটু, কিন্তু এইখানে আমি পরিপূর্ণ জজম এবং তাজদিদটা কিভাবে পড়তে হবে ওইটার সম্পূর্ণ বানানটা বাংলাটা বলবো, আর এটা মুখস্থ করা তোমার জন্য অত্যন্ত জরুরি। এই 3টা পড়া, অর্থাৎ 3য় নম্বর ক্লাসে আমি যে জবর জের পেশ এবং তানবিনের পড়াটা পড়িয়েছি, এবং এই ক্লাসে আমি জজম কিভাবে পড়তে হয়, জজম এবং তাজদিদ, এই 2টা পড়া পড়াবো। এই 2টা পড়া তোমার সম্পূর্ণ ডিপেন্ড করবে আগের পড়াগুলো বোঝার উপরে। অর্থাৎ তুমি একটা হরফ চিনো কিনা, হরফের মাঝখানের চিহ্নটা চিনো কিনা, অথবা এই হরফটা যদি শেষে আসে তাহলে তুমি চিনো কিনা, এটা ডিপেন্ড করবে তোমার আগের ক্লাসের উপর। এটা বলে দিলাম। এখন আর বেশিক্ষণ আমি দেরি করব না, আর পিছের ক্লাস দেখার উপরে বেশি তাগিদও দিব না, কিন্তু এখন আমি একবার বলে দিলাম এই কারণ হচ্ছে যারা এখানে নতুন আসবেন এই ভিডিওতে, তারা যেন পূর্বে চলে যান। আর একটা কথা হচ্ছে, এখন আমি সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা টিপস বলবো, সেটা আগে একটু মনে রাখবেন। আর এটার বিষয় আজকের ক্লাস না, তবে আমি একবার বলে রাখবো। একবার বলেই আমি আজকের ক্লাস শুরু করতে যাচ্ছি। আর সেটা হচ্ছে জজম এবং তাজদিদের বিষয়। আর গুরুত্বপূর্ণ কথাটা কি, সেটা হচ্ছে, গুরুত্বপূর্ণ টিপসটা হলো, আমরা যে পড়ার ক্ষেত্রে আমাদের অনেক সময় মনে থাকে না এবং আমরা পড়তে ইচ্ছা করি না, অথবা অনেক সময় পড়তে পড়তে বোরিং ফিল করি। এই পর্যন্ত যে কয়টা স্টুডেন্ট আমি পড়াইছি তাদের একই ক্যাটাগরি, একই কোয়ালিটি, মেধাবী হোক কম মেধাবী হোক, পড়তে চাইবে না। তো তোমার যদি পড়তে না মনে যায়, তুমি এখন একটা দেখো, একটা অর্থাৎ 1 মিনিটের একটা পড়া দেখো, অর্থাৎ শুধু জবর কিভাবে পড়তে হয়, বাস, তোমার এখন ছুটি। তুমি একটু পরে আইসা যদি আবার কালকে অথবা পরশু তোমার মনে চায় পড়তে, তখন তুমি জেটটা দেখো, কিন্তু সিরিয়াল বাই সিরিয়াল মেনটেন করে দেখো। এইখানে পুরো ভিডিওটা আজকে দেখলা, অথবা 3টা ভিডিও একসাথে দেখে ফেললা, কিন্তু তুমি 3টা ভিডিওর পড়া তুমি আয়ত্ত করলা না, কোনো ফায়দা নেই। আজকে যদি এখানে তুমি নতুন এসে থাকো, তাহলে তোমার প্রথম দরকার, আজকে প্রথম দিন তুমি 1 নম্বর ভিডিওটা দেখো, অর্থাৎ প্রথম ক্লাস, এবং ওই ক্লাসে কি কি তোমাকে আয়ত্ত করতে বলা হয়েছে সেটা আয়ত্ত করো। এরকম করে তুমি সামনে আগাও। টিপস শেষ, এখন নতুন ক্লাস। এখন শোনো, নতুন ক্লাসে আজকে আমরা পড়তে চাচ্ছিলাম হচ্ছে জজম কিভাবে পড়ে এবং তাজদিদ। স্ক্রিনে লক্ষ্য করো, যদি আমরা জজমের পড়াটা পড়তে যাই তাহলে দেখো, জজমের ক্ষেত্রে 2টা বিষয় আমাদের অত্যন্ত কঠিনভাবে খেয়াল রাখতে হবে, কঠিনভাবে। সেটা হচ্ছে, দেখো স্ক্রিনে লক্ষ্য করলে দেখতে পাবো আমি এখানে একটা জজমের জন্য একটা শব্দ লিখছি, আর শব্দটা হচ্ছে আলহামদু। ঠিক আছে, আলহামদু। এখন একটা জিনিস দেখো, এখানে দুইটা জজম আছে। এই 2টা জজমের পরে তোমাদের পড়াবো। ঠিক আছে, 2টা জজমের পরেই তোমাদেরকে পড়াবো, কিন্তু এর আগের যেটা, সেটা হচ্ছে, এখানে 2টা জজম আছে। তো এই 2টা জজম, একটা হচ্ছে লামের উপরে আর একটা হচ্ছে মিমের উপরে। ঠিক আছে, আমি উপরে কম্পিউটার ফন্টেও লিখে দিচ্ছি, সেখানে আরো ভালো করে বুঝবা। এই দেখো, এখানে তুমি একলা জিনিস
লক্ষ্য করো এখানে যে লামের উপরে এই যে জজমটা আছে, এই জজমটা, এবং মিমের উপরে এই জজমটা আছে, এই জজমটা নিয়ে আজকের হচ্ছে পড়া। তো এই জজমটার ক্ষেত্রে কি বলতে হবে, এটা তোমার ওই যে আমি গত ক্লাসে বলছি খাতা কলম নিয়ে বসতে, এই খাতায় এই জিনিসটা লিখবা। কি লিখবা আগে শোনো। মনে করো আমি এখন এই আলহামদুটা পড়বো, কিন্তু আমার বানান করে পড়তে হবে। শুরুতে আমার পড়তে হবে এই যে আলিফের উপরে যে আমি জবর দেখতে পাচ্ছি এবং লামের উপরে জজম দেখতে পাচ্ছি, আমি এখন আলিফ জবর আ বলতে পারবো না, কারণ এখানে জজম আছে। জজমের ক্ষেত্রে একটা বিষয় আগে বুঝো, তারপরে বানানটা করবো, একটুখানি ওয়েট করো। জজমের ক্ষেত্রে যত হরফ আছে ওই হরফ তুমি আলাদা পড়তে পারবা না। ওই জজমটা কোনো হরফের সাথে, মানে আগের হরফের হরকতের সাথে মিলায়া পড়তে হবে। ওই আগের হরফের হরকতের সাথে মিলায় পড়া ছাড়া তুমি কিন্তু পড়তে পারবা না। এখন বলবা আগের হরফের হরকত কোনটা? আগের হরফ হচ্ছে আলিফ, আগের হরফটা হচ্ছে আলিফ হরফ, আর আগের হরফের হরকত হচ্ছে এই যে জবর। আমার কথা বুঝতে পারছো? তাহলে এই জজমটা আগের হরফের হরকতের সাথে মিলানো ছাড়া তুমি পড়তে পারবা না। তো এটা মিলানোর ক্ষেত্রে আমরা কিভাবে মিলাই? হামজা লাম জবর আল, হামজা লাম জবর আল। এখন দেখো এইভাবে মিলানো যাবে না। কিভাবে মিলাতে হবে? আমাদের মিলাতে হবে হচ্ছে এখানে একটা বাংলা কথা বলতে হবে। সেটা হচ্ছে আমরা যখন দেখব আলিফ বানান করতে গিয়ে আমরা আগে লক্ষ্য করব, দেখব আগে তাসদিদ আছে কিনা অথবা আগে জজম আছে কিনা। যদি আমরা আগে জজম দেখি তখন এই কথাটা বলবো, জজমওয়ালা হরফ তাহার ডান দিকের হরকতের সঙ্গে একত্রে একবার পড়া যায়। এই কথাটা লিখবা, জজমওয়ালা হরফ তাহার ডান দিকের হরকতের সঙ্গে একত্রে একবার পড়া যায়, হামজা লাম জবর আল। কথা ক্লিয়ার? এই কথাটা বলে তোমার আল বানান করতে হবে, হামজা লাম জবর আল। এবার সামনে তাকাও, দেখো সামনে আগাইলে হায়ের উপরে জবর আছে, হায়ের উপরে জবর আছে এবং মিমের উপরে জজম আছে। এটা জজম একটু লেখার ক্ষেত্রে অন্যরকম হয়ে গেছে, কম্পিউটার ফন্টের দিকে লক্ষ্য করো। হায়ের উপরে একটা জবর আছে, মিমের উপরে জজম আছে। এখন এই হাটা তো আমরা আলাদা বানান করতে পারবো না, হা জবর হা, এখানে মিমের সাথে মিলায় পড়তে হবে, কারণ মিমের উপরে যে জজম আছে এই মিমটা আমি আলাদা বানান করতে পারবো না, এটা আগের হরফের হরকতের উপর নির্ভরশীল। তাহলে আমার কিভাবে বানান করতে হবে? হামিম জবর হাম, এটা ভুল। আমার বানান করতে হবে এইভাবে, আমি যখন দেখবো সামনে একটা জজম আছে তখন এটা বলতে হবে, জজমওয়ালা হরফ তাহার ডান দিকের হরকতের সঙ্গে একত্রে একবার পড়া যায়, হামিম জবর হাম, আল হাম। কথা ক্লিয়ার? তাহলে এরপরে দাল বানান করলে আমরা দেখবো দালের উপরে একটা পেশ আছে, তখন পাশে আর কিছু নাই, তাহলে আমরা বলবো যে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়িতে হয়, দাল পেশ দু, আল হামদু, আল হামদু। এখন দেখো এখানে আমি পুরাটা আবার বানান করি, বানানটা ভালো করে শুনলে তুমি বুঝতে পারবে আমি কি বলছি। দেখো আমি এখন এটা বানান করা শুরু করতেছি, জজমওয়ালা হরফ তাহার ডান দিকের হরকতের সঙ্গে একত্রে একবার পড়া যায়, হামজা লাম জবর আল। আবার সামনে, জজমওয়ালা হরফ তাহার ডান দিকের হরকতের সঙ্গে একত্রে একবার পড়া যায়, হামিম জবর হাম, আল হাম। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়িতে হয়, দাল পেশ দু, আল হামদু। এটা হচ্ছে বানান করার নিয়ম। কিন্তু আজকে তোমার এটা বানান করা পড়া না, আজকে পড়া কোনটা লক্ষ্য রাখতে হবে। আজকের পড়া হচ্ছে এই কথাটা, জজমওয়ালা হরফ তাহার ডান দিকের হরকতের সঙ্গে একত্রে একবার পড়া যায়, হামজা লাম জবর আল। এই কথাটা শুধু, জজমওয়ালা হরফ তাহার ডান দিকের হরকতের সঙ্গে একত্রে একবার পড়া যায়, হামজা লাম জবর আল। এই কথাটা শুধু আজকে পড়া। এবং আরেকটা পড়া হচ্ছে এটা, এটা আমি কেটে দিচ্ছি, আলহামদু শেষ। এখন এর সামনেরটাই আলহামদু পরে লিল্লাহি, ঠিক আছে? এই যে লাম, এই যে লাম পরে হা, এখানে লামের নিচে জের, এই লামের উপরে তাসদিদ, সামনে একটা খাড়া জবর উপরে এবং হায়ের নিচে জের, লিল্লাহি। এটা হচ্ছে লিল্লাহি। এই লিল্লাহি তুমি কিভাবে বানান করবা? দেখো এই তাসদিদ আমরা যখন এর আগে দেখছি হামজা জবর আ, হামজা লাম জবর আল, তখন আমি জজমের ক্ষেত্রে একটা কথা বলছি যে জজমওয়ালা হরফ। এখন আমি লামের ক্ষেত্রে লাম বানান করলাম, কিন্তু তাসদিদ তো বানান করতে পারবো না, কারণ তাসদিদ তো একা বানান করা যায় না, আগেরটা হরফের সাথে মিলায় বানান করতে হয়। আমি 3 নম্বর ক্লাসে এটা একটুখানি বলে আসছি, এখন পরিপূর্ণ বলবো। আর এটাই তোমার আজকের মুখস্থ করার মেইন পার্ট, এইটা এবং জজমেরটা। এখন দেখো, এখন আমি যখন দেখলাম যে এই লামের নিচে একটা জের আছে আর সামনের লামের উপরে একটা তাসদিদ আছে, তখন আমি কি করব? ওই সামনের লামের তাসদিদটারে তাসদিদের সাথে এই লামটা মিলায়া পড়তে হবে। তখন আমার এই কথাটা বলতে হবে। কোন কথাটা সেটা বলতেছি, কিন্তু এর আগে আরেকটা শোনো, তাসদিদ দুইবার পড়ে, তাসদিদ দুইবার পড়তে হয়, মানে একবার আগের হরফের সাথে আর একবার পরের হরফের সাথে। তাসদিদ এভাবেই পড়তে হয়, তাসদিদ এটা শব্দ
শক্ত জিনিস, ঠিক আছে। এখন দেখো আমি কিভাবে পড়বো। তাসদিদওয়ালা হরফ দুইবার পড়া যায়। প্রথমবার ডান দিকের হরকতের সঙ্গে জজমের মতো, ওই যে আগের জজমটা কিন্তু ওইভাবে করছে, ওই জজমের মতো লাম লাম জের লিল। তারপরে দ্বিতীয়বার নিজ হরকতের সঙ্গে লাম খারা জবর লা। তুমি এখানে আবার একটু লক্ষ্য করো, একবার বলা শেষ, আরেকবার। তাসদিদওয়ালা হরফ, এই তাসদিদওয়ালা হরফ দুইবার পড়া যায়। প্রথমবার ডান দিকের হরকতের সঙ্গে, ডান দিকের এটা হরকত জজমের মতো, তাহলে লাম লাম জের লিল, ফোঁটাগুলো লক্ষ্য করো, লাম লাম জের লিল। আবার দেখো লাম লাম জের লিল। এটা তোমার সামনে একটা কায়দা নিয়ে সেখানে তুমি আলহামদুলিল্লাহ বাইর করবা, প্রথমেই তো আছে সূরা ফাতিহার মধ্যে, তখন তুমি এখানে আঙ্গুল দিয়ে এইটা বলবা। প্রথমে আঙ্গুল দিবা কই, লাম, এবারে লাম, এবারে জের লিল। এটা হয়েছে কেন, এই তাসদিদ থাকার কারণে, এই তাসদিদ থাকার কারণে লাম লাম জের লিল প্রথমবার বললাম। এবারে দ্বিতীয়বার নিজ হরকতের সঙ্গে, এখন দ্বিতীয়বার নিজ হরকত কোনটা, এই তাসদিদের নিজ হরকত, এই যে উপরে খারা জবরটা, এটা নিজ হরকত। এটার একটা পড়া আছে, খারা জবর খারাজের উল্টা বেশি হইলে একের টেনে পড়তে, এটাকে মধ্যে তবাই বলে, এটা সামনে আসবে তখন তুমি বুঝে যাবা। আমি বানান করার আগে ওইগুলো সব একবার পড়ায় নিব, কিন্তু তুমি এটা নিজে একটা হরকত, এটা হলো একটা হরকত। ওই যে যেমন খারা জবর একটা, এই যে একটা জবর একটা হরকত, এরকম এই খারা জবরটা এটা একটা হরকত। আমার কথা বুঝতে পারছো? তাহলে দ্বিতীয়বার নিজ হরকতের সঙ্গে লাম খারা জবর লা, লিল্লা। কথা ক্লিয়ার? এটা এখন বুঝাইছি, যতটুকু বুঝছো, সামনে আর ভালো করে বুঝবা। কিন্তু আজকের পড়া এটা না, আজকের পড়া হইলো জজমের ক্ষেত্রে লেখাটা লেখো। এখন বাংলা লেখাটা আমি যেটা এখানে স্ক্রিনে লিখে দিচ্ছি সেটা লেখো। জজমওয়ালা হরফ তাহার ডান দিকের হরকতের সঙ্গে একত্রে একবার পড়া যায়, লাম হামজা লাম জবর আল, এটা হচ্ছে পড়া। এরপরটা দেখো, তাসদিদওয়ালা হরফ দুইবার পড়া যায়। প্রথমবার ডান দিকের হরকতের সঙ্গে জজমের মতো লাম লাম জের লিল, দ্বিতীয়বার নিজ হরকতের সঙ্গে লাম খারা জবর লা, লিল্লা। এটাই আজকের পড়া। আজকের পড়া শেষ। কিন্তু এখন তোমাদেরকে আমি বলবো একটা জিনিস, সেটা হচ্ছে যদি এখানে নতুন হয়ে থাকো তাহলে আগের 3টা ক্লাস দেখা তোমার জন্য লাজেম। আর এখন যদি এটা বলো যে এটা ইউটিউবে একটা ভিউ কামানোর একটা সিস্টেম, না, এক একটা ভিডিও আমি এমন করে সাজাইছি যে একদিনে অতটুকু শিখতে পারবে সে, আর অথবা এমন হইতে পারে যে 2 দিনে শিখবে এক ভিডিওর পড়া। কারণ এই পড়াটা তো সহজ না, নতুন ক্ষেত্রে এখন কঠিন মনে হবে, কিন্তু কোরআন শরীফ শিখা অনেক সহজ। আমার এই পদ্ধতিতে তুমি খালি শিখো, এরপরে আমারে বইলো। আজকে আর বেশি জ্ঞান দিব না, আজকে ভিডিও এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।